সিরিয়ার বাশার আল আসাদের সরকার পতনের পরই খুলে দেয়া হয়েছে কুখ্যাত কারাগার সেদনায়ার ফটক। ছাড়া পেয়েছেন বছরের পর বছর ধরে বন্দী হয়ে থাকা বিরোধী মতে মজলুম কয়েদিরা। কিন্তু কেমন ছিল এই সেদনায়ার কারাগার? কি চলতো ওই বৌদ্ধভূমির চার দেয়ালের আড়ালে? কেনই বা এই কারাগারের নাম শুনে শিউরে উঠত মানবাধিকার কর্মীরা? আজকের প্রতিবেদনে দেখব ভয়ঙ্কর এই কারাগারের বিভীষিকাময় পরিস্থিতি। সেদনায়া ছিল বাশার আল আসাদের এক নিপীড়নের সাম্রাজ্য, যেখানে বন্দীদের জন্য এক একটি দিন ছিল মৃত্যুর নতুন কৌশল। সিরিয়ার দামেস্কের কাছে অবস্থিত এই কারাগারকে বলা হতো মানব কসাইখানা। এখানে প্রতিদিন বন্দীদের উপর চালানো হতো এমন অমানবিক অত্যাচার যা শুধু সিনেমায় কল্পনা করা সম্ভব। এই কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দীদের দুর্বিষহ অভিজ্ঞতা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। সেদনায়ায় বন্দীদের জন্য নির্যাতন ছিল একটি নিয়মিত ঘটনা। নতুন বন্দীদের জন্য যা ছিল তথাকথিত ওয়েলকাম পার্টি, এটি কোনো অভ্যর্থনা নয়, বরং তাদের জীবন শেষ করার এক নির্মম সূচনা। বন্দীদের লাঠি, ট্যাঙ্কের ধাতব অংশ বা বৈদ্যুতিক তার দিয়ে এমনভাবে মারা হতো যে তারা হারিয়ে ফেলতেন চলাফেরার শক্তিও। প্রতি সপ্তাহে একবার বা দুইবার পার্টি নামে আয়োজন করা হতো গণফাঁসির। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের খবর বন্দীদের জানানো হতো শেষ মুহূর্তে। এক সাবেক বন্দী বলেন, আমাদের এমন পরিস্থিতিতে ফেলা হতো যেখানে নিজের মৃত্যু বা প্রিয়জনের মৃত্যু এর মধ্যে একটি বেছে নিতে বাধ্য করা হতো। সেদনায়া মানেই মৃত্যু। এই কারাগারে বন্দীদের উপর যে অত্যাচার চালানো হতো তা মানব ইতিহাসের নৃশংসতম অধ্যায়গুলোর একটি। প্রহার, শিরচ্ছেদ, ধর্ষণ, ক্যানিবালিজমে বাধ্য করা, এমনকি ক্ষুধার কারণে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ছিল এখানকার নিত্যদিনের ঘটনা। 2017 সালের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি রিপোর্টে বলা হয়, এখানে মাত্র 5 বছরে 13,000 জনকে দেয়া হয়েছে ফাঁসি। বিচার ছিল মাত্র 2 থেকে 3 মিনিটের একটি নাটক। মৃত্যুদণ্ডের পর মৃতদেহগুলো সরিয়ে নিয়ে পোড়ানো হতো। মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, সেদনায়ার একটি বিশেষ শ্মশান ভবন তৈরি করা হয়েছিল, যেখানে বন্দীদের দেহ পোড়ানোর মাধ্যমে মুছে ফেলা হতো হত্যার প্রমাণ। তবে 2024 সালের 8 ডিসেম্বর ছিল এক নতুন দিনের শুরু। সিরিয়ার বিদ্রোহী বাহিনী সেদনায়া কারাগারটি দখল করে নিয়ে মুক্ত করে দেয় বন্দীদের। বন্দীরা কেউ কেউ প্রথমে এটি বিশ্বাসই করতে পারেননি, কেউ তো ভুলেই গেছেন নিজের নাম। অনেক বন্দী জানেনই না গত 20 বছরে কি ঘটেছে পৃথিবীতে। এতদিনের নির্যাতন শেষে তারা ভেবেছিলেন এটি হয়তো আরেকটি ফাঁদ। কিন্তু যখন তারা শোনেন শাসক আসাদের শাসন শেষ, তখন তাদের চোখ বেয়ে পড়ে আনন্দের অশ্রু। হাওলাদার শামীম, RTV।